বিশ্বকাপ জুড়ে চলছে ফুটবল উন্মাদনা, আর সেই উন্মাদনায় ভাসছে সারা দেশ। তার ব্যতিক্রম নয় নেত্রকোনাও। আমরা রয়েছি নেত্রকোনা সরকারি কলেজ চত্বরে। এখানকার যে আজকের যে ফুটবল প্রেমীরা বিভিন্ন দল সমর্থন করেন, আমরা জানবো তাদের কাছ থেকে যে কেন তারা সমর্থন করেন, শুনবো তাদের তর্ক বিতর্ক। তো আমি প্রথমেই জানতে চাচ্ছি আপনার কাছে, আপনি কোন দল সমর্থন করেন? আসসালামু আলাইকুম। আমি ব্রাজিল সমর্থন করি। এক কথায় বলতে গেলে ফুটবলের জন্য ব্রাজিলই সেরা। ব্রাজিলের সাথে আর কোনো দলেরই যায় না এবং সেটার সমকক্ষ মনে করি না। ব্রাজিলের লেভেল ব্রাজিল ছাড়া আর কারো পাত্তাই নাই। আমরা আরেকজন রয়েছে এই আর্জেন্টিনার সাপোর্টার দেখতে পাচ্ছি। আমরা জানবো কেন আর্জেন্টিনা সাপোর্ট করেন এবং ব্রাজিলের উপরে কোনো দলেই নেই তাদের ভাষ্য। আমি প্রথমে বলতে চাই আমি আর্জেন্টিনা করি। আমরা সব সময় কাপ দাবিদার। লিওনেল মেসি কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাটট্রিক করেছে। আমরা খুব আশাবাদী 2026 সালে আমরা কাপ নেব। কিছুদিন আগে আমরা ব্রাজিলকে 4-1 হারিয়েছি। আমাদের সামনে স্পেন, জার্মানি, ইতালি বর্তমানে 4বার চ্যাম্পিয়ন হয়ে তারা এখনও আসতে পারে নাই। এটার জন্য বিশাল খারাপ লাগে। আগামী বিশ্বকাপে দোয়া করি ওরা যে বা টিমে আগ্রহ থাকে। আমরা এবারও চ্যাম্পিয়ন হব আর্জেন্টিনা থেকে। আমরা শুনছিলাম আর্জেন্টিনাও চ্যাম্পিয়ন হবে এবং ব্রাজিলও চ্যাম্পিয়ন হবে। তো আপনি কোন দল সাপোর্ট করেন এবং কেন সাপোর্ট করেন? আপনার কি মনে হয় যে তারা দুই দলেই বলছে যে দুই দলেই চ্যাম্পিয়ন হবে? এটা অবশ্য প্রত্যেক দলেরই আশা থাকে তারা নিজ নিজ জায়গা থেকে চ্যাম্পিয়ন হবে। তো আমি স্পেনের স্পেন সাপোর্ট করি। আমার যতটুকু দীর্ঘ বিশ্বাস এবং সব কিছু অ্যানালাইসিস যা কথা বলতেছে স্পেনের পক্ষে এবার স্পেন বিশ্বকাপ জেতার সম্ভাবনা রাখে। আমি আশাবাদী স্পেন সাপোর্টার হিসেবে স্পেনই বিশ্বকাপ জয় করবে এবার। তো আমরা যদি একটু জানি যে এখানে এই একজন নারী রয়েছেন, তিনি আসলে কি সাপোর্ট করেন এবং কেন করেন? আমি আসলে আর্জেন্টিনা সাপোর্ট করি। আমার মাও আর্জেন্টিনা সাপোর্ট করতো এবং আমার বাবাও, মানে বংশ পরম্পরাতে আমিও আর্জেন্টিনাই সাপোর্ট করি আর কি। আচ্ছা, আপনিও আসলে কি সাপোর্ট করেন এবং কেন সাপোর্ট করেন? এই আর্জেন্টিনা কেন আসলে বিশ্বকাপ নিবে মনে হচ্ছে? আসলে আমি যখন থেকে বুঝি তখন থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি, কারণ আর্জেন্টিনার যে খেলার নৈপুণ্য এটা এক অসাধারণ। আর ব্রাজিল তো আসলে রূপকথার গল্প, অনেকেই ব্রাজিল করে, এটা রূপকথার গল্প বাবা করতো, যার কারণে উনি করে। নিজে কোনোদিন বিশ্বকাপ নিতে দেখছে না, আমরা নিজের চোখে দেখছি বিশ্বকাপ নিতে। আর আর্জেন্টিনার যে খেলার নৈপুণ্য, প্রত্যেকটা প্লেয়ার ভদ্র। মেসির খেলাতে তো সবাই মুগ্ধ। আর সব কিছু মিলে এই আর্জেন্টিনা একটা দল, সবচেয়ে ভালো দল, যার কারণে আমি নিজে দেখছি বিশ্বকাপ নিতে। আমি নিজে খেলাটাও বুঝি, নিজেও খেলাধুলা করি, যার কারণেই কিন্তু আমি আর্জেন্টিনা সাপোর্ট করা। এই জন্যই আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি এবং আর্জেন্টিনা এই 2026 সালের বিশ্বকাপও আর্জেন্টিনায় নেবে। তো আমরা শুনছিলাম যে আসলে এই আর্জেন্টিনাই নিবে। আসলে এটা নাকি যে পৈতৃকভাবে এই না দেখে সমর্থন করা ব্রাজিলের। আসলে ব্যাপারটা আসলে এরকম না। ব্রাজিল হলো একটা ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি দিয়ে ভরপুর একটা ফুটবলের দল। এই দলে যেমন 1958 সালে, 62 সালে, 70 সালে, 94 সালে এবং 2002 সালে কাপ নিছে। তাদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন সময়ে এক একজন কিংবদন্তির দেখা। আর বর্তমানে ব্রাজিলের খেলা হলো শৈল্পিক নৈপুণ্যের খেলা হিসাবে পরিচিত সবার মধ্যে। এবং বিশ্বের যেখানে বড় বড় লিগগুলো আছে সেখানে ব্রাজিলের সেরা প্লেয়াররা দুর্দান্ত পারফর্ম করছে এবং বিশ্বকাপেও তাদের সমর্থনের অনেক ফ্যান রয়েছে। এই যে তারা বলছে যে তারাই নিবে 26-এ, আর আপনারা এই বিভিন্ন এটা আসলে তারা অগ্রিম ভাবতে পারে, এটা আসলে হওয়ার সম্ভাবনা নেই। কারণ বর্তমানে ব্রাজিল অনেক ভালো ফর্মে আছে। তারা অলরেডি একটা ড্র করছে এবং একটা ম্যাচ উইন হয়েছে। আশা করতে পারি বাকি ম্যাচগুলোতে ব্রাজিল রিল্যাক্সে কাপ নিয়ে যাবে। বাংলাদেশি হিসেবে আপনি কি মনে করেন কখনো খেলার চ্যাম্পিয়নে যেতে পারবে কিনা? এটা কি আশা? বাংলাদেশে এখন যারা আমাদের বংশগত, যেমন হামজা রয়েছে, এরকম আমরা প্রবাসী অনেকেই রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা বাংলাদেশ একটু আস্তে আস্তে উন্নতি করছে। আমি মনে করি 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে, এটা আমি আশা রাখি। এবং কিন্তু বাংলাদেশের ওই ফুটবলে যে তৈরি করার যে কারখানা, আমি মনে করি যে ফুটবলে যে তৈরি করার কারখানা আমরা আগে দেখেছি 90-এ, 96-এ,
স্টেডিয়ামে আমরা খেলা দেখেছি, বিভিন্ন সময়ে সৌরাদ্দি কাপ, অনেক বয়স ভিত্তিক খেলা হতো, এগুলি এখন নাই মানে বললেই চলে। ফুটবলকে ছড়িয়ে দিতে হবে গ্রাম থেকে গ্রাম পর্যন্ত, তখন তো আপনার ঢাকাতে ওই গ্রাম থেকে শহরে উঠবে ছেলেরা, ওই কিন্তু ওই যে বল সরঞ্জামের অভাবে অনেকে খেলতে পারছে না। আগে আমরা দেখতাম জাল ভরা 100, 200, 500 বল ছিল মাঠে গড়াতো, কিন্তু এখন আর মাঠে ফুটবল গড়ায় না। ওইটা যদি আরও মানে আমি মনে করি যে ফুটবলকে চাঙ্গা করতে হলে বাংলাদেশে আগামী বিশ্বকাপ যদি খেলতে হয় তাহলে প্লেয়ার তৈরি করতে হবে, নিজস্ব প্লেয়ার তৈরি করতে হবে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে স্কুল প্রাইমারি থেকে লেভেল থেকে শুরু করে ওই পর্যায় থেকে নিয়ে আসতে হবে। আমরা আশা করব বাংলাদেশও এক সময় খেলবে। আচ্ছা, এই যে 7 আপ কথাটা যে আসছে, 7 আপ নিয়ে এত কিছু, এত তর্ক বিতর্ক, এটা কেন? আসলে ওটা হয়েছে গিয়ে একটা সমর্থকের মানে মানে আর্জেন্টিনা হিসেবে বলার একটা মানে কি, ঠিক আছে, অসুবিধা নাই। আমরা জানবো যে আপনাদেরকে 7 আপের কথা কেন বলা হয় এবং 7 আপ বললে আপনারা কেন রাগ করেন। আসলে দেখেন 7 আপ মূলত ওই জার্মানির সাথে ব্রাজিলের একটি আসলে মর্মান্তিক ম্যাচ ছিল, সেটাতে আমাদের নেইমার ছিল না, তখন আমাদের দুরন্ত প্লেয়ার নেইমার ছিল না, এবং সর্বোপরি মিলে সেটা তখন আমাদের স্কোয়াডটা একটু খারাপই ছিল, সেটা স্বীকার করতে হয়। সেই সুবাদে আমাদের সাথে জার্মানির 7-0 গোলে আমরা হেরেছি। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে আমরা গোল খেয়েছি বা আমাদেরকে গোল দিয়েছে জার্মানি, কিন্তু আফা সমর্থক যারা আছে তারা মূলত ওই 7 আপ বিষয়টা নিয়ে আসলে ট্রোল করে। এখানে আমার কথা, আমাদের যে এই যে এখানে দেখা যায় 5টা স্টার, আর আফা মানে আর্জেন্টিনা তাদের 3টা স্টার। এমনিতে তাদের আমাদের লেভেলে আসে না, তাদের সাথে আমরা তর্ক করতে চাই না, তারপরেও তারা আমাদের গায়ে পাড়াতে আসে এই 7 আপ বলিয়া আমাদেরকে ট্রল করার জন্য। আর জার্মানির সাথে গোল খেয়েছি, ঠিক আছে, সেটা আমরা স্বীকার করি। তো আফা বলতে আমি বোঝাচ্ছি আর্জেন্টিনা ফ্যানদের, ওনাদের কেন এত গায়ে লাগে, ওনারা কেন আমাদের 7 যে বলে, এটা এই কথার আমি ভিত্তি বুঝে পাই না। সেই সুবাদে বলতে চাই, আফা আপনারা নিজেদের লেভেলে আগে আমাদের লেভেলে আসেন, নিজেদের লেভেলটা ডেভেলপ করেন, তারপর আপনারা আমাদেরকে ট্রল করিয়েন, লেভেলে ট্রল হবে, নো প্রবলেম। ইতিহাসে মানে ফুটবলটা আসলে লিখে রাখতে হবে, ঠিক আছে? ইতিহাস কিন্তু ফুটবল খেলা যারা জানে তারাই কিন্তু ইতিহাস লিখে রাখতে পারে। যেমন সেই সুবাদে আমাদের 5টা স্টার, আপনাদের 3টা স্টার, ইতিহাসটা লিখে রাখেন। আপনি কি বলবেন? আমি আপুর কাউন্টারে যদি একটা কথা বলতে চাই, মেয়ে মানুষের মুখে রাজনীতি এবং ফুটবল দুইটাই অসহ্যকর। না, মোটেও না। ইতিহাস কিন্তু জানে, ইতিহাসে লেখা আছে ফুটবল খেলা যারা জানে তারা সবাই হচ্ছে আর্জেন্টিনায় সাপোর্ট করবে, যারা ফুটবল খেলা জানে না তারা হচ্ছে অন্য দল সাপোর্ট করতে পারে। এখন এই যে ভাই যে বলছে, ওনারা যে কথাটা বলতেছে, ওনারা যে কথাগুলো বলতেছে ওইটাও অন্যের কাছ থেকে শেখা, অন্যের কাছ থেকে, কারণ নিজেরা তো কোনো সময় কোনো কিছু দেখে নাই, অন্যের কাছ থেকে শিখছে। এই তর্ক বিতর্কগুলো বড় ভাইদের কাছ থেকে শিখছে, কারণ নিজে তো কোনোদিন বিশ্বকাপ নিতে দেখে নাই, আমরা দেখছি বিশ্বকাপ নিতে, যার কারণে আমরা কিন্তু সত্যিটা বলতে পারবো, বাস্তবটা বলতে পারবো। ওনারা ইতিহাস নিয়ে আসে, ইতিহাসে পেলেরও অনেক ব্যাড রেকর্ড আছে, অনেক প্লেয়ারের ব্যাড রেকর্ড আছে, এই চিন্তা করে লাভ নাই। কেমন জাদুঘর আমাদের ম্যারাডোনা, হাত দিয়ে গোল দিলেও বিশ্বকাপে ধরতে পারছে না। এখন বুঝেন, এখন ওনারা এটা ইতিহাস বানাইছে, বুঝছেন না? ওরা একটা করে টিকে থাকতে হবে, ব্রাজিল ছাপাবাজ। তাহলে আপনি বলছিলেন যে আর যে উনি আপু যেটা বলতেছিলেন যে ওনাদের ইতিহাস ঘাটলে আমরা কি দেখতে পাবো, আমরা যদি ওনাদের ইতিহাস ঘাটি তাইলে আমরা দেখতে পাবো চুরি, কেলেঙ্কারি, প্লেয়ারদেরকে মানে অ্যাসিড এগুলো খাইয়ে মানে বিশ্বকাপ জেতার যে উন্মাদনা, এটা আমরা দেখতে পারবো। কিন্তু ব্রাজিলের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখতে পারবো তাদের সোনালি একটা সুবর্ণ অতীত ছিল। তারা পেলে নিজে একজন গ্ল্যাড প্লেয়ার, তিনি আর্জেন্টিনা টিমের যে 3টা বিশ্বকাপ আছে তিনি তা একাই নিজেই অর্জন করেছে। তাহলে আমি বলতে চাই যে ওনারা আগে আমাদের লেভেলে আসুক, তারপরে তর্ক করুক। যদি আপনার ফুটবল ইংল্যান্ড থেকে রচিত হয়ে থাকে, কিন্তু ফুটবলের সৌন্দর্য আসলে ব্রাজিল দিয়েছে, এটা আমরা মানে ফুটবল ইতিহাস আমরা দেখতে পাই। 1930 সাল থেকে বর্তমান পর্যন্ত আমরা কোনো নকআউট স্টেজে মানে আটকে যাই নাই, সবগুলা পার করেছি। ওনারা নিজে যে আমাদের সাথে তর্ক করতে আসে, ওনারা 4বারই এখানে আটকে গিয়েছে। তো আমরা জানতে চাই ওনারা আগে আমাদের সাথে লেভেলে আসুক, তারপরে তর্ক করুক, এখানে আর কিছু বলার নাই। একটা জিনিস জানতে চাই যে এই যে ভাই বলেছেন যে নারীরা খেলাই বুঝে না, কোনো কিছুই বুঝে না। না, খেলা বুঝে, এইভাবে বলছে আপনি। না, খেলা বুঝে। যারা আর্জেন্টিনা নিয়ে তর্ক করতে আসে তারা ট্রফির হিসাবটা আগে বুঝতে হবে। হিসাব কম, ঠিক আছে, তর্ক কম, হিসাব বেশি। আচ্ছা, একটু আমরা যদি শুনতে চাই যে ভাইয়ারা তো শুনলেন যে আসলে যে কি
অবস্থা যে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই পক্ষই, আপনি আসলে কি মনে করেন এই যে স্পেন, যে অনেকেই আবার মনে করছে যে যখন দুই দলের পারছে না তখন আবার স্পেনের দিকে ধাবিত হচ্ছে, আপনি বলেন তো তাদের যে তর্কটা। আমি আসলে বলতে চাই এই দিক দিয়ে আপনার ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা একে অপরের চির প্রতিদ্বন্দ্বী, সেই সুবাদে তারা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই স্বাভাবিক। আর আমি এইবার আশাবাদী, সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার স্পেনই বিশ্বকাপ জিতবে 2026 সালে। আপনার কি মনে হয়? যেহেতু আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার, অবশ্যই আমার আর্জেন্টিনার পক্ষে বলতে হয়। এখানে হচ্ছে যে আমরা কিছু সমীকরণ দেখতেছি, যে আমরা দেখলাম যে গত 2014 সালে ব্রাজিল জার্মানির সাথে এই যে 7টা খেয়েছিল, যেটা এটা ওয়ার্ল্ড কাপে হচ্ছে রেকর্ড পরিমাণ গোল। আর সেম সমীকরণটা এবার 2026 সালে আইসা হয়ে গেছে কি, যে কুরাসাউ বনাম জার্মানির যে সমীকরণটা, ব্রাজিল কুরাসাউ 1 এবং জার্মানি 7। এখনও অনেক সমীকরণ বাকি আছে, কে কাপ নেই সেটা সঠিকভাবে বলা যায় না। আমরা হচ্ছি রানিং বিশ্ব চ্যাম্পিয়ন, শুধুমাত্র এতটুকু বলতে পারি। লেভেলে যদি আলাপ হয় তাহলে যারা হচ্ছে আমরা রানিং বিশ্ব চ্যাম্পিয়ন, তারা লেভেলে আসুক, মানে তারা একবার চ্যাম্পিয়ন হোক, আমরা তাদের সাথে কথা বলতে যাবো না, তর্কে যাবো না। আচ্ছা ফাইন, তর্কে যাবে না। এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যেহেতু এই ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে বিবাদ করছি, সব কিছু করছি, আমার আসলে বাংলাদেশের এই চিন্তাটা কি, মানে এই বিবাদ না করে খেলাধুলা করা যায় না? আপনি যদি একটু বলেন। আসলে আমাদের বর্তমান সরকার শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করে যাচ্ছে এবং খেলাধুলার প্রসারকে খেলাধুলাকে প্রসারিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আমরা মনে করি আসলে দেশের যে অবস্থা, মানে যুব সমাজ যেভাবে মোবাইল, সোশ্যাল মিডিয়া এবং মাদকের দিকে ধাবিত হচ্ছে, সেজন্য খেলাধুলার বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই খেলাধুলা, সংস্কৃতি, সাহিত্যের মধ্যে মনোনিবেশ করতে হবে এবং আমি মনে করি বর্তমান সরকার সেটির দিকে দৃষ্টি দিয়েছেন। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা দিকে মনোনিবেশ করছেন, শিক্ষার্থীদেরকে সেদিকে ধাবিত করার চেষ্টা করছেন। আশা করি সেটি সফল হবেন এই সরকার। আর ব্রাজিল আর্জেন্টিনার যে বিষয়টি রয়েছে, সেটি দীর্ঘ সময় যাবৎ, শত বছর যাবৎ এই অঞ্চলে ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে একটি ব্যাপক উন্মাদনা রয়েছে। বিশেষ করে যারা ফুটবল বুঝেন, আপনারা জানেন ফুটবল আসলে উদ্ভাবিত হয়েছিল ইংল্যান্ডে, কিন্তু এটিকে প্রচারিত করেছিলেন ফুটবলকে সৌন্দর্য দিয়েছিলেন ব্রাজিল শৈল্পিক ফুটবলের জনক। ফুটবল অনেকেই খেলেন, কিন্তু এই 100 বছরের ফুটবলের যুগে একজন কেবল রাজা, তিনি হচ্ছেন কালামানিক পেলে। এবং ব্রাজিল আসলে যুগে যুগে তাদের প্লেয়ারদের যাদেরকে জন্ম দিয়েছে, তারা পৃথিবী কাঁপিয়েছে। বর্তমানে নেইমার বিশ্বসেরা খেলোয়াড়। যারা ফুটবল বুঝেন তারা ব্রাজিলের সাপোর্টার। আর আর্জেন্টিনার সাথে আমরা কখনোই কম্পেয়ার করতে চাই না, কারণ ব্রাজিল আর্জেন্টিনা যুজন দূরত্ব রয়েছে, আকাশ পাতাল দূরত্বের মাঝে। তাদের সাথে আমরা কখনোই কম্পেয়ার করতে চাই না। ধন্যবাদ। তারা কম্পেয়ারই করছে না আপনাদের সাথে। আমরা চাচ্ছি ব্রাজিল আমাদের সাথে আবার খেলা হোক। আমরা আশাবাদী ব্রাজিলকে, কিছুদিন আগে আমরা 4-1 হারিয়েছি, আমরা ভবিষ্যতেও তাদেরকে হারিয়ে আমরা ফাইনালে উঠব। আমরা আশাবাদী সেমিফাইনালে তাদের সাথে দেখা যায়। আমরা শুনছিলাম যে তর্ক বিতর্ক প্রিয় দলকে নিয়ে, যে যার যার মতো বলছিলেন। এই তর্ক বিতর্ক থাকবে, ফুটবল উন্মাদনা থাকবে এবং আনন্দ থাকবে, এবং ফুটবল দেখে ফুটবল প্রেমী হয়ে উঠবে, সকলেই খেলাধুলার প্রতি আগ্রহী হবে। এটাই আমাদের নতুন প্রজন্মের কাছে প্রত্যেকের চাওয়া। যে এখানে কয়েকজন বলেছেনও যে বাংলাদেশও এক সময় চ্যাম্পিয়নে খেলতে যাবে। তো নেত্রকোনা যে খেলার যে তর্ক বিতর্ক, এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ লাইভ কর্নারে। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।